তো গাইস দেখেন লালি কি করতেছে ওর বাচ্চার জন্য, কিন্তু ওর বাচ্চা তো ওকে দিব না। তো চিকচিকের মন খারাপ, চিকচিকের ঘর নিয়ে নিয়েছে, এই জন্য সে খাবার খাবে না। হ্যাঁ হ্যাঁ বাবা ফ্যান পাল্টাই দিছে আর একটা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল, এখন একটু কমছে। তো হাঁস মুরগিদেরকেও খাবার দেওয়া হয় নাই বৃষ্টির কারণে। এটা ক্যাডারে ভিতরে মারামারি করাইতেছে। এই কালো চুকি বের হ, তুমি কীভাবে যাও ভিতরে? একটাকেও খাবার দেওয়া হয় নাই, সবগুলোকে খাবার দিতে হবে। তো গাইস এই যে খাবার দিব কিভাবে, মাত্র 1 মিনিটের জন্য মনে হয় বন্ধ হয়েছিল, এই যে আবার শুরু হয়েছে। তাদেরকে যে একটু খাবার দিব সেই অবস্থা নাই। তো গাইস সময় কিন্তু বেশি না, সময় হচ্ছে এখন 9:15 বাজে। হ্যাঁ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো গাইস রায়ানের আম্মু রায়ানকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে, কারণ আজকে হচ্ছে রায়ানের পরীক্ষা। তো গাইস বৃষ্টি শেষ, রোদের দেখা মিলছে হালকা করে। কি পরিমাণ বৃষ্টি ছিল আর কি এখন রোদ হয়ে গেছে। মোটামুটি সবাইকেই খাবার টাবার দিলাম। তো চিকচিকের মন খারাপ, চিকচিকের ঘর নিয়ে নিয়েছে, এই জন্য সে খাবার খাবে না। খাবি না চিকচিক, খাবি না? চিকচিক খাবার খাওয়ার জন্য সবসময় পাগল থাকতো, আজকে খাইতেছে না। তো গাইস অবশেষে চিকচিক খাচ্ছে। তো গাইস এখনকার যে রোদের চিত্র, এটা দেখে মনে হবে সকালে বৃষ্টি হয়েছিল। এ হলো অবস্থা। তো এদিক দিয়ে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, সবাইকে খাবার টাবার খাওয়াই ফেলছি, কিন্তু রায়ানের আম্মুর আসার এখনও কোনো নামগন্ধ নাই। তো 10:30 বাজে, এখনও আসতেছে না। তার মানে হচ্ছে রায়ানকে নিয়ে একবারে আসবে। বাহ, তুমি তো চমৎকার লোক, তোমার কথাই মাত্র বলতেছিলাম। আর আমি এসে হাজির হইলাম। হ্যাঁ, তুমি 10:30 বাজে গেছে, আমার খিদা লাগে নাই? আমি বলছিলাম না ফ্রিজে রুটি বানায় রেখে গেলাম, একটু ভাইজো আমিও খাবো। আমি রুটি ভাজতে পারি? আজব কথাবার্তা। এটা কোনো কথা? হোটেলে হোটেলে এত বড় বড় শেফ, এগুলা কি পুরুষ না? আরে ভাই ঠিক আছে, আমি এদিক দিয়ে কাজ করছি তো। কি কাজ করছেন আমি জানি। আমি খিদা লাগছে, দাও তাড়াতাড়ি, কি দিবা? তো গাইস আমার নাস্তা রেডি করে ফেলছে, একটা করে ভেজে আনতেছে আর আমি একটা করে খাবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে মিষ্টি দিয়ে। তো গাইস দেখেন রায়ান চলে আসছে। পরীক্ষা কেমন হয়েছে আব্বু? দেখি তোমার প্রশ্নপত্র তুমি আন্তাজেই কও ভালো ভালো। এনো পাখি তুমি এই খাও, যা দিছো দিছো। রায়ানের নাস্তাও খাওয়া নাই, 2টা পরীক্ষা দিয়ে আসছে। গাইস দেখেন কি এক অবস্থা। এই যে বাচ্চাদের 2টা পরীক্ষা একসাথে নেয়, এই যে একটা, এই যে একটা পরীক্ষা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে হাদিস শরীফ ও মাসনুন দোয়া। 7 নাম্বার হাদিস পারছো? 7 নাম্বার পড়তে ধরছে, 8 নাম্বার ধরছে, 11 নাম্বার ধরছে, আর 10 নাম্বার ধরছে। পারছো 10 নাম্বার? বলো তো দেখি 10 নাম্বার। 10 নাম্বার হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। তাহলে তুমি খুব সুন্দর পরীক্ষা দিয়ে আসছো, এখন নাস্তাটা সুন্দর করে খেয়ে ফেলো, ঠিক আছে? তো গাইস এই দেখেন আমাদের জাম্বু ফ্যান প্যাকেট করে ফেলছি। তো এটা যেদিন আনছি ওই দিন থেকেই হচ্ছে আর সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে এটার ব্লেড কিছুক্ষণ পর পর খুলে যায়। আর আরেকটা সমস্যা হচ্ছে যখন রেগুলেটর দিয়ে আমরা এটা চালাই, বাজে একটা গন্ধ স্মেল বের হয়। আরেকটা সমস্যা হচ্ছে ফ্যানটা যখন চলে তখন সমস্যা নাই, যখন আমরা বন্ধ করব এই যে আপনার এত হিট হয়, এই উপরের যে স্টিলটা এটাও হিট হয়ে যায়, এখনও হিট। দেখো হ্যাঁ, তো আমি জানি না ওই জায়গার লোকজন ব্যবসায়ীরা বেশি একটা সুবিধার না, হ্যাঁ নবাবপুরের। এখন আল্লাপাক ভালো জানে এটা আমাকে পাল্টাই দিবে কিনা। তো গাইস ফ্যানটা পাল্টাই আনছি, এই যে সব কিছু বেঁধে টেঁধে ফেলছি। আরও অনেকগুলো প্রোডাক্ট কেনা হয়েছে, এখানে ম্যাডামেরও কিছু আইটেম আছে। তো আজকে হচ্ছে প্রচুর গরম লাগতেছে, দেখেন এই যে গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে অস্থির। তো চলেন ডিরেক্ট বাসায়। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। রায়ান, হ্যাঁ হ্যাঁ বাবা ফ্যান পাল্টাই দিছে আর একটা। দিতে হবে না। কে কেন? না এটা বুঝেন না, এটা জানি হলো। কালার সেম কালার, আরেকটা দিছে। আয়শা হচ্ছে খবর পাইলাম যে এটা নাজনীনের কাছ থেকে বাচ্চা সব হচ্ছে লালি ঠোকরাইতেছে। এটা তো প্রত্যেকবারই লালি এই কাজটাই করে, একটা বজ্জাত। কি একটা অবস্থা, ও প্রত্যেকটা বার এরকম করবে লালি।
তো বাচ্চা সব হচ্ছে ওখানে দিয়ে দেই, ওই ওই মায়ের কাছে সবগুলো বাচ্চা দিয়ে দেই। তা রায়ান বাবা তুমি ওকে একটু হ্যান্ডেল করো, হ্যাঁ আমি বাচ্চাগুলো ঢুকাই, পারবা ধরতে ওকে? ধরো, হ্যাঁ একটু শক্ত করে ওদিকে নিয়ে যাও, ওদিকে, হ্যাঁ একটু সাইডে চাপায় রাখো, আমি বাচ্চাগুলো ঢুকাই আগে। তো গাইস একে একে সবগুলো ঢুকাই দিচ্ছি, সর্বশেষ একটা আছে এই যে। তাহলে এখানে হচ্ছে টোটাল বাচ্চা হলো কয় পিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। হে আল্লাহ, সবগুলো বাচ্চা যেন টিকে যায়। রায়ান নিয়ে আসো। ওরে দেখাইয়েন না যে ওখানে রাখছেন বাচ্চা। না দেখাই না, ওই যে রায়ানকে দিয়ে পাঠাই দিছি না। এখন বুঝতে পারবে না। যাও। ও এখন বুঝতে পারবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। কেমন হয়েছে এটা? অনেক ভালো হয়েছে। একটা আনছেন কেন? কয়টা আনতাম? আরেকটা আনতেন। এটা আমি আসলে কি লিগে কিনছি জানো? মুরগির জন্য কিনছেন, যে মুরগি তা দিতে পারবে জি না হবে না। আপনি আমার 3টা জালি নষ্ট করছেন, এখন তার না? ভিতরে এটা তুমি নেও, সমস্যা নাই, আরো তবে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, এটাতে অনেক কিছু রাখতে পারবা। তো এই যে ফ্যান চেঞ্জ করে দিছে আরেকটা, বুঝছো, সেম কালারের, অন্য কালার আনতেন অন্য কালার, কালো, কালোটা ভাল লাগবে না, যদি গন্ধ আসে এর জন্য। গন্ধ কি আর কালারের জন্য আসে বোকা? এগুলো ম্যাডামের ও আমি আর একটু ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাডামের লাইট, মানে ওনার স্ট্রিপ লাইট দরকার, এই জন্য নিয়ে আসছি। রেখে দাও, এগুলো ধরো না। দিছি। ভাই এটা আচ্ছা এটা রেখে দাও। এটা হচ্ছে আমার জন্য একটা শার্ট আনছি, কেন যেন শার্টটা দেখার পরে না চোখে লাগিয়ে গেছে কাপড়টা, আপনি এটা কি ব্যবহার করতে পারবেন? পয়রা দেখি না, দাঁড়াও, ভালোই তো লাগতেছে, হ্যাঁ মানাইছে তো। এখন কি করবো, ফ্যানটা লাগাবো, দেখবো। অবশ্যই অবশ্যই। বাবা এটা আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর। বাবা হ্যাঁ তো গাইস প্রচণ্ড ক্ষুধা লাগছে, লাঞ্চ করে নেই। তো লাঞ্চে আছে হচ্ছে আলু, পুঁই শাক আর হচ্ছে তেলাপিয়া মাছ। যাক বিসমিল্লাহ। ওকে দেখেন কি বানাইছে রায়ান, এটা জটিল একটা খেলনা বানাইছে। তো আজকের আকাশটা এরকম দেখতে। তো এখন হচ্ছে আমরা সুন্দরীদেরকে ছেড়ে দিব। তুমি এম করে না, ভয় পায়। যাক মাশাল্লাহ, সুন্দরীর বাচ্চাগুলো সবাই অ্যাক্টিভ আছে, এটাই ভালো লাগে ওদেরকে দেখলে, খুব ভালো আছে ওরা। তো গাইস দেখেন লালি কি করতেছে ওর বাচ্চার জন্য, কিন্তু ওর বাচ্চা তো ওকে দিব না। তো ভাবছিলাম এবার ঠিক হয়ে যাবে, কিন্তু না, ও বাচ্চা পিটাইবেই। তো গাইস এই হচ্ছে দুষ্টু লালি, যাকে আমরা এখন ধরে ফেলছি। আচ্ছা লালি, একটা কথা আমাকে বলবি, তুই কেন বাচ্চাদেরকে মারস বলতো? তো বাচ্চাদেরকে ইচ্ছা মতো পিটাই, ইচ্ছা মতো। তো আবার বাচ্চাদের জন্য মায়াও লাগে, ছেড়ে দিলে এই যে এখানে এসে ঘুর ঘুর করবে, মানে ওর বাচ্চা ওকে দিয়ে দাও, ওর বাচ্চা ওকে দিয়ে দাও। তো ওর বাচ্চা ওকে আমি দিয়ে দেই, এরপরে ও এটাকে পিটাইয়া মেরে ফেলুক। এই হলো অবস্থা গাইস। শোনো লালি, তুমি এত কষ্ট করে বাচ্চা ফুটাও, সেই বাচ্চা যদি তুমি মারো, তাহলে আমরা কি সেটা সহ্য করব বলো? এখন তুমি চাচ্ছ তোমার বাচ্চা তোমাকে দিয়ে দেই, কিন্তু এটা তো হবে না। তো গাইস ওকে হচ্ছে জেলখানায় আটকাইছিলাম। যা। তো গাইস এদিকে হচ্ছে আমাদের চিকনি পরি কি করছে, ও এই জায়গায় একা একাই বেছে নিছে, এই জায়গাতে সে একা একাই ডিম পারছে, একা একাই তা দিয়ে আপনার বাচ্চা ফুটাইছে। তো বাচ্চা, হ্যাঁ দেখি তো ওই যে গাইস, ওই যে দেখছেন, এই যে আমাদের এখানে কোনো অবদান নেই, সম্পূর্ণটাই ওর ক্রেডিট। এই বাচ্চা ফুটানো পর্যন্ত একা একা জায়গা বেছে করা, ডিম পাড়া সব ওই করছে। তো এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো সম্পূর্ণ, তো চিকচিকের মন খারাপ, চিকচিকের ঘর নিয়ে নিয়েছি, এই জন্য সে খাবার খাবে না। খাবি না চিকচিক, খাবি না? টকটক। তো গাইস টকটক হচ্ছে ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। যা যা, ওই দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মাস্তানে কই যেয়ে রইছে। হে সুপার, তুই এনে কে? বেরা বেরা, আমি তোরা
গাইস কার বার্থডে দেখছেন নি রায়ানের আর নাজমুলের? রায়ান তোমার লেখাপড়া শেষ, তোমার না পরীক্ষা কালকে? এবার কি আছে তারপর দেখি। তাড়াতাড়ি যাও। এলাও পানি খাও। রাতের বাজে 10টা, এখনো তোমাদের সেবা করা লাগে। হাঁসের প্রচুর পানি লাগে গাইস। তো গাইস আমাদের রায়ান পড়তে পড়তে ক্লান্ত হয়ে এ দেখেন ফ্লোরেই শুয়ে পড়ছে, এখনো ভাতই খায় নাই, মানে ডিনার করে নাই, শুয়ে পড়ছে। তো এখন আমরা হচ্ছে গাইস ডিনার করব, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ গাইস দেখছেন ক্যামেরায় মানে হাত দেওয়ার জন্য সে উইঠা আবার শুয়ে পড়ছে। আর ওই যে আমার লাল্লু রে কাম সাইরা দিছে রে টকটকে রে।